ব্যবসায় যে ৩ টি ভুল কখনোই করবেন না। আজকে সেই ৩ টি ভুল নিয়ে আলোচনা করব। আমি যখন ২০১৮ সালে আমরা ৭ জন মিলে একটা ব্যবসা শুরু করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আমরা কাজ নামাতাম এবং সেই কাজগুলো আমরা ওয়ার্কার দিয়ে করাতাম। তো আমাদের অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ অনেক কাজ আসতো। প্রায় ১৫-২০ জনের মতো এমপ্লয়িদের সেলারি দিয়ে আমাদের মোটামুটি আমাদের বিগ একটা অ্যামাউন্ট হাতে থাকতো। তো আমরা তখন হচ্ছে নতুন অফিস নিয়েছি এবং এই অফিসটাই আসলে আমাদের ১ বছর পরে আমাদের শাটডাউন করে দিতে হয়। তো কি কারণে ১ বছর পর আসলে শাটডাউন হয়ে গেল আমাদের এই কোম্পানিটা? তার থেকে আমি প্রধান ৩ টি কারণ আপনাদেরকে বলব। আমি আশা করব আপনারা এই ৩ টি ভুল কখনোই করবেন না। প্রথমত আমরা আসলে কোনো প্ল্যানিং ছাড়াই নেমে গিয়েছিলাম। কোনো SWOT এনালাইসিস করিনি, কোনো রিস্ক এনালাইসিস করিনি। তারপরে আমার কাস্টমারদের কোনো এনালাইসিস করিনি। তারপরে আমার ইনকাম সোর্স এর কোনো এনালাইসিস করিনি। আমাদের মনে হয়েছে আমরা ৭ জন আছি, একসাথেই আমরা শুরু করি। দ্বিতীয়ত যে ভুলটা করেছিলাম, শুধুমাত্র একটা সোর্স থেকে কাজ আসার উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। যার কারণে যেটা হয়েছে, ওই সোর্সটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের ইনকামে বড় একটা ধস নেমে যায়। এটা অন্যতম একটা কারণ ছিল। তৃতীয়ত যে কারণটা ছিল, জরুরি অবস্থায় আমাদের আসলে মানি ম্যানেজমেন্ট এর কোনো প্ল্যান ছিল না। যেটা হয়েছে, আমাদের যখন এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, তখন আসলে আমরা ৬ মাসের মতো সাস্টেইন করার যেই ফান্ড দরকার, এরকম কোনো ফান্ড আমাদের হাতে ছিল না। যার কারণে আমরা হতাশ হয়ে যাই এবং হতাশ হয়ে আমাদের কোম্পানিটাকে অফ করে দিতে বাধ্য হই। সো আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি নতুন করে ব্যবসার কথা চিন্তা করে থাকেন, তাহলে আমি বলব প্রপার একটা বিজনেস প্ল্যান রেডি করুন এবং সেই বিজনেস প্ল্যানে একদম খুঁটিনাটি SWOT অ্যানালাইসিস থেকে শুরু করে এভরিথিং আপনি করে ফেলুন। আপনার কাস্টমার এনালাইসিস, আপনার কম্পিটিটরদের এনালাইসিস, আপনার কম্পিটিটররা কত বেশি স্ট্রেংথ আছে, তাদের উইকনেস কি আছে, এইগুলো হচ্ছে রিসার্চ করে একটা সুন্দর পরিকল্পনা নিয়ে দেন মাঠে নামো। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসাতে বরকত দান করুন। আসসালামু আলাইকুম।